আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জীবনে এই প্রথম স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার খেলা দেখলাম। জীবনে এই প্রথম লিওনেল মেসিকে কাছ থেকে দেখার সৌভাগ্য হলো। এই মোমেন্টটা আমার কাছে দ্য আল্টিমেট চোখের শান্তি, মনের শান্তি একটা মোমেন্ট, এবং এটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা হতেই পারে না। আজকের এই ম্যাচটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব, তবে তার আগে যে আবেগটা আমাকে এই মুহূর্তে ছুঁয়ে যাচ্ছে, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ আছেন যারা ঠিক একই আবেগটা অবশ্যই শেয়ার করে নেবেন। দেখুন, আমি জানি যে বিশেষ করে ইউটিউবের প্ল্যাটফর্মে আপনারা আমাকে খোঁজার চেষ্টা করেন এবং নিয়মিত ভিডিও অনেকবার বলার পরেও দিতে পারি না, এবং এই বিষয়টা পার্টিকুলারলি আমি অ্যাড্রেস করতে এখানে এসেছি। জীবনে অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত আমাদের সকলকে নিতে হয়, কখনো সেটা চাকরির তাগিদে, কখনো সেটা আমার ক্ষেত্রে যেমন এখন পড়াশোনার তাগিদে। তবে একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পেশাগত জীবনে, পড়াশোনা জীবনে যাই করি না কেন, এই এক জীবনে কোনো কিছু, কোনো অ্যাচিভমেন্ট অথবা কোনো আবেগের মুহূর্তে এতটা বড় হবে না যেই মুহূর্তগুলো আমি আপনাদের সাথে ফুটবল ফ্ল্যাগের এই প্ল্যাটফর্মে শেয়ার করেছি, যেখানে অনেক অনেক মানুষ আমার সাথে কানেক্টেড থেকেছেন, এত বেশি আপনারা সাপোর্ট দিয়েছেন। তাই যত কাজ থাকুক, যত পড়াশোনা থাকুক, যত চাকুরি, যত ডিগ্রির পেছনে ছোড়া থাকুক, দিন শেষে বারবার করে ফেরার চেষ্টা করব। বারবার করে ফেরার চেষ্টা এখনও আছে বলেই এই ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করছি। আশা করছি যারা কমেন্টটা আমাকে অনেক সময় খোঁজার চেষ্টা করেন ইউটিউবে, মেসেঞ্জারে, তারা অনেক কিছুর উত্তর এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আবেগটাকে একপাশে সরিয়ে রেখে এই ম্যাচটা নিয়ে কথা বলি। লিওনেল মেসি ম্যাচটা খেলেননি। লিওনেল মেসি ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছেন। প্রথমত যে জিনিসটা মনে হয়েছে যে লিওনেল মেসি ফুললি ফিট অবস্থাতে আছেন। শুধুমাত্র বিশ্বকাপের আগে কোনো একটা ম্যাচে খেলিয়ে তার মাসল ওভারলোড লিওনেল স্কালোনি করতে চাচ্ছেন না, তাকে বিশ্রাম দিতে চাচ্ছেন। আইসল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচটা যদি হয় সেখানে হয়তোবা কয়েকটা মিনিট পাবেন। এই মুহূর্তে লিওনেল মেসিকে যে বিশ্রাম দেওয়া হয়েছে পারফেক্ট একটা সিদ্ধান্ত, কোনো ডাউট নেই। আমার কাছে যেমন মনে হয়েছে যে এই ম্যাচের যে সেট আপটা ছিল সেখানে জিওভানি লো চেলসো যথেষ্ট ভালো করেছেন, বিশেষ করে ক্রিয়েটিভ প্লে মেকার সে রোলটাতে। তাকে শুরুতে লেফট সাইডে খেলালেও রাইট সাইডে অনেকটা রাইট হাফ স্পেসে লিওনেল মেসির ওই জোনটাতে তিনি অপারেট করেছেন, এবং সেখানে বেশ কয়েকটা থ্রু পাস এসেছে। বিশেষ করে যে গোলটা জুলিয়ানো সিমিওনি করেছেন সেখানে খুব ভালো একটা লে অফ ছিল লাউতারো মার্টিনেজের, তবে ক্রিয়েটিভ সেই পাসটা জিওভানি লো চেলসোর ছিল। লো চেলসোর এই পারফরমেন্সটা আজকে আমার কাছে তাকে জাতীয় দলে রাখার পক্ষে যে যুক্তি আছে সেটা আরও একবার প্রমাণ করেছে। একই রকমের কথা হয়তো বা থিয়াগো আলমাদার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আলমাদা লেফট হাফ স্পেসে সুযোগ পেয়েছেন, কিছু ওপেন স্পেসও পেয়েছিলেন, খুব একটা কাজে লাগাতে পারেননি। আলমাদার কাছ থেকে আরও বেটার প্লে মেকিং ফুটবল আশা করেছিলাম। এই ম্যাচটাতে ভ্যালেন্তিন বার্কোর দিকে আলাদা রকমের একটা নজর ছিল, এবং শুরুর দিকে তাকে ওই যে পরবর্তীতে জিওভানি লো চেলসো যেই রাইট হাফ স্পেসের ফাইনাল থার্ডে খেললেন সেই স্পেসটুকু ইউটিলাইজ করার পারমিশন স্কালোনি দিয়েছিলেন। বার্কোর জন্য এখনও আমাদেরকে অপেক্ষা করতে হবে, তবে ভার্সিটাল একজন ফুটবলার, মাঠের নানা জায়গায় যে তিনি খেলতে পারেন সেটা আমি এ ম্যাচে লাইভ দেখে বুঝেছি। ভবিষ্যতে আর্জেন্টিনার এই প্রোফাইলগুলো অনেক কাজে লাগবে। দেখুন, একজন হাই ওয়ার্ক রেটের প্লেয়ার যিনি লাগাতার পরিশ্রম করতে পারেন, তিনি আসলে কতটা গুরুত্বপূর্ণ বা স্ক্যালোনির মতো একজন কোচের সিস্টেমে কতটা কাজে লাগেন সেটার খুব ক্লাসিক্যাল একটা উদাহরণ জুলিয়ানো সিমিওনের আজকের পারফরমেন্সটা। খুব একটা বেশি যে তিনি বল পায়ে 1 ভার্সেস 1 সিচুয়েশনগুলোতে ভালো করছিলেন মাঠে দেখেও সেই জিনিসটা মনে হয়নি। তবে যতটুকু দেখার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে জুলিয়ানো সিমিওনি কখনো আসলে সেভাবে নিজের দমটা ছাড়েননি। লাগাতারভাবে রানিং করেছেন, লাগাতারভাবে স্পেস আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছেন। লাউতারোর একটা অসাধারণ লেফ বা ব্যাকহিল ছিল, তার আগে লোচেলসের একটা ভালো পাস ছিল। তবে সিমিওনি যে ওই সময়টাতে ডিবক্সের ওই স্পটটা টার্গেট করতে পেরেছেন, এই ক্রেডিটটা তাকে দিতে হবে। এই ইউটিলিটি প্লেয়ার, খুব লাগাতার রানিং করতে পারেন, ভালো পেস আছে বা অনেক পরিশ্রম করতে পারেন, সোজা বাংলায় এই টাইপের প্লেয়ারের আসলেই আর্জেন্টিনার দরকার আছে। এই ম্যাচটা দেখে এটা ক্লিয়ারলি বুঝেছি। আরও বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে বলা যায়, আমি খুব একটা বেশি এটা বাড়াচ্ছি না। লাউতারো মার্টিনেজ সম্ভবত অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন, ভালো একটা পেনাল্টি নিয়েছেন, পরবর্তীতে অ্যাসিস্ট মেকিং সেই পাসটাও দিয়েছেন। সব দিক থেকে লাউতারো টাইপের পারফরমেন্স। তবে আমার কাছে মনে হয়েছে মিডফিল্ডে আর্জেন্টিনার জন্য লিয়ান্দ্রো পারেদেস যে কতটা গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, এই যে তিনি যে এখনও আনফিট
দ্য ফুললি ফিট নন, একটা যে ডাউট আছে, এটা যে আর্জেন্টিনার জন্য আসলেই একটা চিন্তার বিষয় স্কালোনির জন্য, এটা আমি এই ম্যাচও বুঝেছি। বিশেষ করে আপনার ডিফেন্স থেকে ফাইনাল থার্ডে বল জেনারেট করার আগে ডিফেন্সিভ মিডফিল্ডারের যে একটা ডিস্ট্রিবিউশন লাগে, বলটা তিনি কোন জায়গায় পাঠাবেন, সেই জিনিসটা আমার কাছে মিসিং মনে হয়েছে। যদিও অ্যাজিকুয়েল প্যালাসিওস তার জায়গা মতো ভালো বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে চেষ্টা করেছেন, তবে আমার কাছে সিডিএম পজিশনে আর্জেন্টিনায় একটা যে শেষ মুহূর্তে অপশান লাগবে, সেটা এমন টাইপের ম্যাচ দেখলে মাঠের মধ্যে বোঝা যায়, এটা মনে হয়। রাইট ব্যাক পজিশনে এই ম্যাচটাতে অগাস্টিন গিয়াই শুরু করেছেন এবং গিয়াই সব মিলিয়ে ভালোই করেছেন আমার কাছে মনে হয়। যদিও রাইট ব্যাক এমন একটা জোন যেখানে আগে থেকে মন্তিয়াল এবং সাম্প্রতিক সময়ে শুনছি মলিনার ইনজুরি সংক্রান্ত কিছু ইস্যু আছে। সবচেয়ে ফ্রাস্ট্রেটিং যে ব্যাপারটা, এখানে বালের্দি থাকলে, বালের্দি এমন একজন সেন্টার ব্যাক যিনি দুই সাইডে খেলতে পারেন, আবার একটু রাইট সেন্টার ব্যাক বা একেবারে রাইট ব্যাক পজিশনে গিয়ে খেলতে পারেন, এমন একটা আশা ছিল। বালের্দির ইনজুরিতে পড়াটা আর্জেন্টিনার জন্য একটা নেগেটিভ সাইন। এটা হয়তোবা দিন শেষে গিয়ের মতো কোনো একটা প্রোফাইলকে স্কালোনি বেছে নেন কিনে সেদিকে তাকে ধাবিত করবে। আমার কাছে মনে হয় রাইট ব্যাক পজিশনে আলটিমেট স্কালোনি এখনও ফাইনাল ডিসিশন নিতে পারেননি। গিয়াই এই পারফরমেন্সটা তার পক্ষে যেতে পারে, স্কালোনিকে আরও একবার ভাবাতে পারে। এই ম্যাচগুলোর ওই একটা দুটো জায়গায় সিমিওনেকে সুযোগ দেওয়া, বার্কোকে প্রমোট করা, জিওভানি লো চেলসো বুয়েন্দিয়াকে কেন্দ্র করে একটা ডাউট ছিল, লো চেলসোর একটা পারফরমেন্স দেখা, রাইট ব্যাক পজিশনে অগাস্তিন গিয়ার মতো একটা প্লেয়ারকে কি তুলে আনা যাবে কিনা শেষ মুহূর্তে সিদ্ধান্ত হিসেবে, এই টাইপের ছোট ছোট প্লেয়ার বাই প্লেয়ার স্পেসিফিক কয়েকটা পজিশন দেখার জন্য এটা খুব ভালো একটা টেস্ট। এবং সেই টেস্টে স্কালোনি এই ম্যাচ দেখার পরে অল্প হলেও খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় এখনও রিথিঙ্ক করবেন। ফাইনাল ডিসিশনের জন্য তার এখনও একটু সময় লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে। পরবর্তীতে ম্যাচটাতে দেখলে আরও ক্লিয়ারলি এটা বোঝা যাবে। আরও একবার রাইট ব্যাক পজিশনের কথা মনে করিয়ে দিলাম। আমি আরও একবার এই জিনিসটা মনে করিয়ে দিলাম যে সিডিএম পজিশনে আর্জেন্টিনা আসলে একটা সলিউশন দরকার। ঠিক একই রকমভাবে লো চেলসো আসলে কোন রোলটা প্লে করবেন, সেটাও যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই মোমেন্টে এসে, সেটাও মেনশন করলাম। এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমার কাছে মনে হয়েছে এই ম্যাচ থেকে যদি আপনি কিছু নিতে চান, নেওয়ার জায়গা এটুকুই। এর বাইরে আরও একবার বলি যে পড়াশোনায় ব্যস্ততার মাঝখানে যতটা সম্ভব আসলে আপনাদের সাথে কানেক্টেড থাকা যায়, বিশেষ করে বিশ্বকাপের মতো এত বড় একটা ইভেন্টে, সেটার সাধ্যমতো চেষ্টা করছি। বড় বড় মতো ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।